হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আজ হলো 29 জুন, আজ সানডে। তো সানডে করে আমি করি ভিডিও শ্যুট আর ডান্স ভিডিও শ্যুট। আর এই ভিডিওটা আমার অন্য একটা চ্যানেলের জন্য। যাই হোক, কমপ্লিটলি আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর যে সাজটা দেখছো, হেয়ার থেকে আরম্ভ করে শাড়ি পরা, জুয়েলারি, মেকআপ টোটালটাই আমি একা একা করেছি, কারণ এখানে হেল্প করার মতো আমাকে তেমন কেউ নেই। শুধু ডান হাতের আলতাটা আমাকে সঞ্জয় পরিয়ে দিয়েছে, কারণ বাঁ হাত দিয়ে ডান হাতে পড়তে একটু অসুবিধাই হয়। আর বাইরের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা, মানে আমি কি করব বুঝতে পারছিলাম না। বাড়ি থেকে বেরোবো না বেরোনোর পর যদি ঝমঝমিয়ে বৃষ্টি আসে, পুরো শাড়ি মেকআপ সব নষ্ট হয়ে যাবে, আজকের দিনটা আমার পুরো ল্যাপস হয়ে যাবে, সেটা ভেবেও ভয় লাগছিল। তারপর অনেকটা সাহস নিয়ে ফাইনালি ভগবানের আশীর্বাদে বৃষ্টিটা আর হয়নি, না হলে আমাকে আরও একটা সপ্তাহ ওয়েট করতে হতো। আর এই ডান্স ভিডিওটা আমি গত 3 সপ্তাহ ধরে করব করে কিছু না কিছু কারণেই আমার পোস্টপন্ড হয়ে যাচ্ছিল। যাই হোক, ফাইনালি হয়েছে। চলো তোমাদের সাথে আরেকবার কমপ্লিট লুকটা শেয়ার করে দিই। তো কি বলো তো, একা একা সাজতে আমার প্রবলেম খুব একটা হয় না, কিন্তু টাইমটা বেশিই লাগে, কারণ অনেকজন মিলে থাকলে না সেই টাইমটা একটু সেভ হয়। আর যত তাড়াতাড়ি মেকআপ হয়ে যায় তত তাড়াতাড়ি ভিডিও হয়ে যায়, তাই আমি একটু টেনশনও ফ্রি হতে পারি তাড়াতাড়ি। না হলে যতক্ষণ না ভিডিওটা শ্যুট হচ্ছে ততক্ষণ আমার টেনশনের কোনো শেষ থাকে না। আর বুঝতেই পারছো, আমি একজন হাউসওয়াইফ, তার মধ্যে ঘরের কাজ সমস্ত কিছু সামলে রান্না পর্যন্ত আমি করে রেখেছিলাম, কিছুটা আলু সেদ্ধ ভাত, আর তারপর বাকিটা আমি সাজতে শুরু করেছিলাম সকাল 10টা থেকে, আর আমার বেজে গেছিল 2টো, 4 ঘন্টা লেগেছিল। বুঝতেই পারছো এতটা সাজগোজ, একটু তো টাইম লাগবেই, বুঝতেই পারছো এতটা সাজগোজ। তো এখন চলছে আমার নাচের ভিডিও শ্যুট, আর আমাকে ভিডিও করে দিচ্ছে আমার হাজবেন্ড সঞ্জয়, আর গান চালাচ্ছে হচ্ছে আমার ছেলে গোলু। তো যাই হোক, এইখানে আসার পর আর একটা বিপত্তি শুরু হয়েছে, কারণ যে মাঠে আমি ডান্সটা করছিলাম এক ভদ্রলোক প্র্যাকটিস করছিলেন 4 হুইলার্স। তো এবার বারবার আমার নাচের মধ্যে উনি এসে পড়ছে। এদিকে আমার ভয়ও করছে যখন তখন হয়তো বৃষ্টি নামবে, কারণ আকাশ পুরো মেঘলা আর ঝিরিঝিরি করে বৃষ্টি মাঝখানে হয়েও গেছে। তো আমি কি করব, বাধ্য হয়ে গিয়ে আমি ডিরেক্ট ওনাকে বললাম যে দেখুন, আমার এখানে একটু ডান্স ভিডিও শ্যুট চলছে, আপনি একটু ওইদিকে গিয়ে গাড়িটা চালান। তো উনি দেখলাম ভদ্রলোক শুনলেন এবং অন্যদিকে চলেও গেলেন। যাই হোক, তো দেখো, আমরা ভিডিও শ্যুট করার সময় না প্রচুর ঝামেলা পোহাতে হয় আমাদেরকে। এই বারবার দেখো, এই গাড়ি চলে আসা, এই একটা মানুষ ঢুকে যায়, একটা কুকুর ঢুকে আসা, তোমরা তো দেখেইছো আগে, নিশ্চয়ই যারা ভিডিও শ্যুট করো তারা খুব ভালো জানবে। তারপর বাড়ি চলে আসার পরে মনে পড়লো কয়েকটা শর্ট নেওয়া ছিল, ছোটো ছোটো কিছু ক্লিপ, সেগুলো নেওয়া হয়নি। আবার বাড়ির সামনে একটু ঘাস আছে, এরকম জমিতে দাঁড়িয়ে করলাম। করার পর আসলাম, আস্তে আস্তে প্রায় 3:30 4টের কাছাকাছি বেজেই গেছিলো। আমি স্নান করলাম আবার, কারণ মাটিতে বসে করেছি, আর অত মেকআপ টেকআপ ভালো করে একবার স্নানই করে নিলাম। নেওয়ার পর আমি কটা ঘিটা যেহেতু চলে গেছিলো, তাই ঘিটাকে একটু গরম করে করে নিলাম। নেওয়ার পর এখানে আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, আর আমি আলু সেদ্ধ ভাতটা তো করেই গেছিলাম আগে বললাম। তারপর এসে আর কম সময়ের মধ্যে বেশি কিছু করতে পারিনি, তো এই ঘি, ডিম ভাজা আর আলু সেদ্ধ দিয়ে আজকে ভাতটা খেয়েছি আমরা। তো আমাদের সন্ধ্যেবেলা একটু প্ল্যানিং আছে অন্য কোথাও যাওয়ার, টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। তো দেখো, এক জায়গা করেই ভেজেছিলাম, তাই এখানে ডিমটা ভাগাভাগি করে নিচ্ছি আমরা সবাই। আর সত্যি বলতে, আমার হাজব্যান্ড, আমার ছেলে, এরা যদি আমার পাশে না দাঁড়াতো, না থাকতো, তাহলে হয়তো সত্যি আমি এরকমভাবে আমার ইচ্ছাটা পূর্ণ করতে পারতাম না। জানি না ইউটিউবে আমি কতটা কি করতে পারবো না পারবো, বাট এই যে ওরা আমার সাথ দিচ্ছে, আমার পাশে থাকছে, আমার ইচ্ছাগুলো পূরণ করার জন্য এগিয়ে আসছে, এটার থেকে বড় কিছু আর হয়। কারণ জীবনে টাকা ইনকামটাই সব থেকে বড় কথা নয়, টাকা ইনকামের সাথে সাথে নিজের ইচ্ছা, নিজের শখেরও গুরুত্ব দেওয়া উচিত। আর পরিবারের মানুষ যদি না সাপোর্ট করে, সেটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। তাই পরিবারের সাপোর্টটা খুব প্রয়োজন একটা বিবাহিত মেয়ের ক্ষেত্রে। আর এই যে দেখো, আমরা এবার সন্ধেবেলায় রেডি হয়ে গেছি। তো আমরা আজকে কোথায় যাব বলো তো? আমরা আজকে যাচ্ছি বাইরে ডিনার করতে, আর যাচ্ছি ভূতের রাজা দিলবরে। তো চলো, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করছি, সবটাই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো কি নিলাম, কত প্রাইস, টোটালটাই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর সাজগোজ করেছিলাম, তো সাজগোজ এমন কিছুই করিনি, কারণ সকালে অত মেকআপ করার পরে অতটাও সাজার ইচ্ছা ছিল না, খুব সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে নেওয়ার পর একটু রিলস ভিডিও একটা বানালাম, আর বেরোতে যাব ঝমঝমিয়ে বৃষ্টি, তো ভাবছিলাম হয়তো আর যাওয়া হবে না, তাই মনটা ভীষণ খারাপ করছিল। তারপর আবার বৃষ্টি থামলো, ফাইনালি 9টার পর আমরা বেরোলাম, আর আমরা চলে আসলাম ভূতের রাজা দিলবরে। তো আসার পর বাইরে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিলাম। আর ওই দিকের কাউন্টারটা দেখছো, ওটা কিন্তু চাইনিজ কাউন্টার, আর বাঙালি খাবার খেতে হলে সেটা থাকে লেফট সাইডে। তো এই যে ভূতের রাজা দিলবর আর হীরক রাজার দরবার বড় বড় করে লেখা আছে, প্রথমবার তোমরা আসলে বুঝতে নিশ্চয়ই সুবিধা হবে, আর ওনারা আছেন তো গাইড করার জন্য। ফাইনালি আমরা এসে পৌঁছালাম, আর এবার আমরা ভেতরে ঢুকবো। তো পুরো থিমটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো, মনে হচ্ছে যেন সত্যি সত্যি হীরক রাজা। ভেতরে ঢোকার সাথে সাথেই ওনারা একদম অতিথির মতো আপ্যায়ন করে আমাদেরকে বসিয়ে সামনে প্রদীপ
লাইট জ্বেলে দিলেন। মানে এই বিষয়টা কিন্তু বেশ ভালো, সে আমরা যেমন অতিথি বরণ করে নিই না, ঠিক সেরকমই। তো দেখো চারিদিকের পরিবেশটা এত সুন্দর, সত্যিই মনে হচ্ছে এটা যেন হীরক রাজারই। খাওয়া দাওয়া করতে এসেছি, খাওয়া দাওয়া তো নিশ্চয়ই করব, সে তো আছে, থাকবেই। বাট সব থেকে ভালো লাগার বিষয় হলো এই যে পুরো অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, বলে বোঝানোর মতো নয়। সেই মৃদু মৃদু কণ্ঠে মহারাজা তোমারে সেলাম থেকে শুরু করে ভূতের রাজা দিল বর, আহা কি আনন্দ আকাশে বাতাসে, একের পর এক গানগুলো যেন মুগ্ধতায় ভরিয়ে দিয়ে যাচ্ছে। সত্যি এক কথায় মনোমুগ্ধকর পরিবেশ। বাঙালি কিন্তু শুধু খাওয়ার জন্যই আসে না, কিছু তো একটা বাঙালিয়ানা এর মধ্যে নিশ্চয়ই আছে, যার টানে বাঙালি বারবার ছুটে আসে। এর মধ্যে প্রবেশ করলেই আমরা কিন্তু সত্যজিৎ রায়ের যে অনবদ্য সৃষ্টি, গোপী গাইন, বাঘাবাইন, হীরক রাজা, এদের এক্সিস্টেন্স গুলো হয়তো সত্যি উপলব্ধি করতে পারি। ফাইনালি চলে এসেছে আমাদের থালি, আর আমরা নিয়েছিলাম হীরক রাজার থালি, যেটার প্রাইস ছিল 1499। তো আগেই দিয়ে গেছিল জল, আর থালিতে কি দিয়েছে দেখে নাও। থালিতে প্রথমে স্টার্টারে ছিল ভেটকির ফিশ ফ্রাই, আর তার সাথে ছিল কড়াইশুটির কচুরি, কাশ্মীরি আলুর দম, আর তার সাথে মেন কোর্সে ছিল সাদা ভাত, ঘি, বাসন্তী পোলাও, 5 রকম ভাজা, লাইক আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা। তার সাথে ছিল ঘন মুগের ডাল, পটল আলুর ডালনা, ছিল পদ্মাপাড়ের ইলিশ ভাপা, তার সাথে ছিল গলদা চিংড়ির মালাইকারি, আর ছিল ভেটকি মাছের পাতুরি, আর থাকে 2 পিস মাটন কষা, যেটার মাটনের পরিবর্তে আমরা নিয়েছিলাম চিকেন কষা, কারণ গোলু মাটন খেতে ভালোবাসে না খুব একটা, তার জন্যই নিয়েছিলাম। সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা সেমই রেখেছিল ওরা, যে 2 পিস মাটনের পরিবর্তে 4 পিস চিকেন দিলে হয়তো একটু বেটার হতো, বাট কোয়ান্টিটি কিন্তু সেম ছিল। মাটনের রিপ্লেসে চিকেন বলে যে এক্সট্রা কোনো কিছু, সেটা কিন্তু ওরা প্রোভাইড করেনি। যাই হোক, আর ছিল টমেটো খেজুর আমসত্ত্বের চাটনি, তার সাথে ছিল 2 পিস রসগোল্লা, রসগোল্লাটা দারুণ টেস্টি ছিল, দারুণ, বলে বোঝানোর মতো না। আর তার সাথে ছিল আমদই, আমদইটাও ফাটাফাটি খেতে ছিল। এই যে দেখো আমি ভেটকির ফিশ ফ্রাই কামড় দিয়ে দিয়েছি, আর ধোঁয়া উঠছে দেখো, এত গরম গরম। আর আরেকটা কিন্তু ভালো জিনিস, ওরা একদম গরম খাবার সার্ভ করে, প্রত্যেকটা খাবারই গরম, ভীষণ ভালো ছিল। আর মাঝের খাবারগুলো এত সুস্বাদু, আমি আর ক্যামেরা অন করিনি, একদম কবজি ডুবিয়ে উপভোগ করেছি খাওয়াগুলো। তারপর গলদা চিংড়িটা সাইজটা দেখো বেশ বড় ছিল, তোমাদের সাথে গলদা চিংড়ি থেকে আমি আবার শেয়ার করছি। তো আর গ্রেভিটা মালাইকারির অসাধারণ, প্রত্যেকটা রান্নায়, কোনটা ছেড়ে কোনটা বলবো, প্রত্যেকটা রান্নায় অসাধারণ। আর খাবার শেষে কিন্তু ছিল হাত ধোয়ার ব্যবস্থা, যেটা ওরা টেবিলেই দিয়ে গেছিল, যেটা অন্যান্য রেস্তোরাঁতে দেখা যায় না। তারপর আমরা সব খাওয়া দাওয়া শেষে আবার নিয়েছিলাম 2 পিস গোলাপ জামুন। গোলাপ জামুনটার প্রাইসটা অনেকটা বেশি লেগেছে, 80 টাকা 2 পিসের দাম, বাট টেস্ট ছিল একদম বেস্ট। আর গোলাপ জামুনটা কাটছি আমি, দেখো ভেতরটা যেমন নরম তুলতুলে, আর পুরো গরম গরম বানিয়ে দিয়েছিল, ভীষণ গরম। আর হচ্ছে ভেতরটা দেখো, এটাই হলো কিন্তু অ্যাকচুয়াল গোলাপ জামুন, কারণ গোলাপ জামুনের ভেতরের রংটা কিন্তু গোলাপিই হয়। আমরা যেগুলো দোকানে অনেক সময় দেখি ভেতরগুলো সাদা, কিন্তু অরিজিনাল গোলাপ জামুন নয়। দোকানে হয়তো বলে অরিজিনাল গোলাপ জামুন, বাট গোলাপ জামুনের ভেতরটা অলওয়েজ হয় গোলাপ, যেমন কেশরভোগের ভেতরটা কিন্তু একটা অরেঞ্জি স্টোন হয়। যাই হোক, তারপর সব খাওয়া শেষে দিয়ে গেছিল মিষ্টি পান। তো ফাইনালি সমস্ত ভিডিও টিডিও করে আমরা বেরিয়ে পড়লাম হীরক রাজার দরবার থেকে, আর বাইরে পড়ছিল হালকা হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি। আর চলে যাওয়ার আগে বাইরেটা আরো একবার খুব ভালো করে ক্যামেরা বন্দি করে নিলাম। আর এখানে দেখো কত রকম ভূতের সমাহার, ওই যে গানের মধ্যে ছিল আহা ভূত বাহা ভূত, কিবা ভূত, কিম ভূত, রোগা ভূত, মোটা ভূত, আরো সব কত সব ভূত ছিল না, হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর, ভূতের রাজা দিল বর। তো যাই হোক, এবার আমি তোমাদের অ্যাড্রেসটা বলে দিই। এটা হলো দুর্গাপুর রাজকুটির সত্যজিৎ রয় সরণি, আর এটাকে ডক্টরস কলোনিও বলে, আর পিন নাম্বার হলো 713216। আর এবার যাব আমরা বাড়ি। তো অলরেডি আমাদের অনেক দেরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, টাটা। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা